নির্মীয়মান বিল্ডিং থেকে ৩ লক্ষাধিক টাকার উপরের রড চুরির অভিযোগে গ্রেপ্তার 2 ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো রাজু পান্ডে ও নাসির উদ্দিন। অশোকনগর কল্যাণগড় বাজার এলাকায় তৈরি হওয়া এই বিল্ডিং এর সামনে থেকে রড চুরি করে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ঘটনাস্থলে থাকা সিসিটিভিতে চুরির ঘটনার ভিডিও ধরা পড়ে। এরপরে বিল্ডিং তৈরির দায়িত্বে থাকা ব্যবসায়ী অশোকনগর থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া রড উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলার পর 3 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অশোকনগর থানায় সাংবাদিক বৈঠক করে জানান হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস। 14/12/2024 তারিখে সকালবেলায় বীরেন দাস নামে এক ভদ্রলোক কল্যাণগড় নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, উনি কন্ট্রাক্টের কাজ করেন। যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায়, যার পরিমাণ 1.5 টন মতন এবং যার বাজার মূল্য 3.5 লাখ টাকা মতো চুরি যায়। এবং তিনি সেভাবে অভিযোগ দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং ওসি অশোকনগর পিএস বা তার পিসি টিম সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে। তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে 2টো ভ্যানে করে মালটা যায়, বের করে লোহার ওই ভ্যানে বোঝাই করে। এরপর ওরা দত্তপুকুরে যায় এবং তারপর দত্তপুকুর থেকে মালটা কৃষ্ণবাটিতে গিয়ে ওটা ডিসপ্যাচ জানার পর ওরা সোর্স লাগিয়ে দুজনকে মাল মানে গাড়ির সহ মাল সহ দুজনকে করে কিছুটা মাল সহ ডিটেন করে এবং মালপত্র পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পিসিতে আনলে বাকি মাল উদ্ধার করে। ইনট্যাক্ট পুরো মালই উদ্ধার করে ফেলেছে পুলিশের। কি নাম যাদেরকে গ্রেপ্তার করেছে? একজনের নাম রাজু পান্ডে, যার বাড়ি কাটাখাল, গঙ্গানগর থানা এয়ারপোর্ট। আরেকজনের নাম কৃষ্ণবাটি, শাসন থানার অন্তর্গত। কোথা থেকে অ্যারেস্ট হয় এরা সব শাসন থেকে, এলাকা থেকে। কৃষ্ণবাটি লোহাগুলোকে অন্য বিক্রি করে দিয়েছিল। লোহাগুলো ওরা রেখেছে বিক্রি করবে বলে, তার আগেই তো আমরা উদ্ধার করবো, জন্য কোথায় বেচতে পারিনি। লোহা বলতে লোহার রড। কত পরিমাণ সামগ্রী তৈরি করতে গেলে যে রড 1.5 টন। সিসিটিভি বা কিছু সূত্র ধরে কি প্রযুক্তি এবং নিজের ম্যানুয়াল সোর্স আছে, সে সোর্স লাগিয়ে সিসিটিভিতে সেটা পরিষ্কার বোঝা যায় না। ওখানে তো ভ্যানালা দেখা যাচ্ছে, কিন্তু ভ্যানালাগুলো তো দায়ী নয়, তাদেরকে লাগিয়েছিল এই চোররাই। ওদেরকে পয়সার বিনিময়ে যেমন ভাড়া পায় গরিব মানুষ, বলেছে যা মালটা নিয়ে, কারণ চুরিটা হয়েছে সকাল 7টা থেকে 8টার মধ্যে, সকালবেলায় 14 তারিখে দিনের আলো। যে ওরা জানে যে বাড়ির মাল নিয়ে ওরা গেছে, টাকাটা পেয়েছে, ওরা হ্যান্ড ওভার করে দিয়েছে। চুরিটা কি কোনো দোকান থেকে হয়েছে না কাজের জায়গা থেকে? রাস্তার ধারে, যেমন কাজের জায়গায় পড়ে থাকে নিচে মাল, রাস্তার ধারে কনস্ট্রাকশনের বিল্ডিং তৈরি করছে বলেই দিন তার নিচে ছিল। এটা কি কাজের সাথে কি যুক্ত ছিল? হ্যাঁ, দুজনকে তো গ্রেপ্তার করেছি আমরা। না ওইখানকার রাজমিস্ত্রি বা কিছু না, ওরা কিছু, এরা ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় দেখে লোহা পড়ে আছে বা অন্যান্য সামগ্রী পড়ে আছে, সেগুলো তারপরে ওরা ভ্যানালা ঠিক করে চুরি করে। এদের চুরির ধরনটাই কি এরকম? চুরির ধরনটাই এই ধরনের, এখন অব্দি তাই পেয়েছি। এতকাল যাবত আমরা সোনার উপর এই ধরনের চুরি দেখেছি, কিন্তু এটা কি নির্মাণ সামগ্রী এরকমটা? হ্যাঁ, নির্মাণ সামগ্রী, লোহা লক্করি করে চুরি করছে বা সিমেন্ট টিমেন্ট এইসব। রাস্তার ধারে পিচ টিচ থাকলে সেগুলো চুরি করে, এরা সব তুলে নিয়ে চুরি। আগেও কি কোনো রেকর্ড আছে? এখনো পিসি পিরিয়ডে আছে, এখন আমাদের সব তদন্ত চলছে, অন্যান্য থানাকে জানিয়েছি। কবে গ্রেপ্তার হয়? গ্রেপ্তার হয়েছে ওদের 17 তারিখে রাতে। আর অভিযোগ হয়েছিল 14 তারিখ সমস্ত লোহা উদ্ধার হয়েছে। সমস্ত যেখানে দাঁড়িয়ে অশোকনগরের সিসিটিভিতে মোড়া এবং নাইট গার্ড আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই চোরগুলো কি আগেই কোনোভাবে র্যাকি করতো? আগে রেকি করতো, অবশ্যই রেকি করতো, নাহলে কি করে তারা চিনবে? রাস্তাঘাট চিনবে কেউ? ওরা বলছে যে এর আগেও 2বার এসেছিল। তো এখন তো আমরা তো সম্ভব নয় এখন লক্ষ লক্ষ লোকের মধ্যে কোন ক্যামেরাটা কি কোন অভিযোগ হলো তারপর আমরা নামি। সেটা তো পেট্রোলিং চলছে দিন রাত 24 ঘন্টা, পুলিশ পেট্রোলিং, মোটরসাইকেল পেট্রোলিং, আমরা নিজেরাও ঘুরি, ওসি নিজে হিমসেলফ ঘুরে বেড়াচ্ছেন মাসে 25 দিন রাত জাগি। যেখানে দাঁড়িয়ে একজনের বাড়ি এয়ারপোর্ট থানা এবং একজনের বাড়ি শাসন থানা,
সেই জায়গা দাঁড়িয়ে এখানকার খোঁজ কী করে বলে, এখানে কি কোনো সোর্স কিছু আছে? না হওয়ার কিছু নেই, চোরের তো কাজে ওর তো কোনো অন্য জীবিকা নেই, ও তো চুরিটাই পেশায়, তাহলে সে ঘুরে বেড়াচ্ছে, বেড়ানোর মতো ঘুরছে, রেডি করছে, তারপর সুযোগ বুঝে গরিব মানুষ, গরিব ভ্যানালাদের কাজে লেগে মালটা নিজের মাল বলে পরিচয় দিয়ে তাদের মালটা নিয়ে চলে যাচ্ছে। ভ্যানগুলো উদ্ধার হয়েছে? ভ্যানগুলো তো চোর না, ভ্যানগুলো উদ্ধারে তারা ভাড়া কেটেছে, তারা মানে তারা জানতো জিজ্ঞাসাবাদ না করছে না, তারা তাদের কিছু জানে ব্যবহার না। করা হয়েছে এই না, কারণে। তারা লেবার ক্লাস, তারা ভ্যানে করে নিয়ে চলে গেছে? ভ্যানে করে, ইঞ্জিন না। কটি ভ্যান ব্যবহার করা ছিল এই ক্ষেত্রে? হ্যাঁ? কটি ভ্যান ব্যবহার করা ছিল এই ক্ষেত্রে? দুটো ভ্যান, দুটো ইঞ্জিন, ইঞ্জিন মানে অনেক মাল ধরে। কদিনের পুলিশ হেফাজতে আছে? 3 দিনে পুলিশের হেফাজতে পেয়েছে। আজকে কি কোর্টে যাবে? 17, 18, 19, 20 তারিখ। আজকে বাজার মূল্য কত এই লোহার? 3.5 লাখ টাকা। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে তোর?